আসসালামু আলাইকুম। আর্থিকভাবে সংকটে পড়া ৫টি ইসলামিক শাড়ির শরিয়া বেসড ব্যাংক মিলে একটি ব্যাংক তৈরি হচ্ছে। ইতিমধ্যে আপনারা এই বিষয়টা সম্পর্কে হয়তোবা অবগত রয়েছেন। এই ৫টি ব্যাংক প্রায় একীভূত হতে প্রাথমিক কার্যক্রম শেষ হতে সময় লাগবে প্রায় ৩.৫ মাসের মতো। আর এই কার্যক্রমটা শুরু হবে কিন্তু ২০২৫ সালের জুলাইয়ের ১ তারিখ থেকে অক্টোবরের ১৫ থেকে ১৬ তারিখের মধ্যেই কিন্তু প্রাথমিক কাজটা শেষ হবে। এর পরবর্তীতে এই ব্যাংকের গ্রাহকদের আমানতকারীদের আমানত নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত রয়েছেন। সেটা হয়তোবা সেভিংস, কারেন্ট, এসএনডি বা বিভিন্ন অ্যাকাউন্টে আপনাদের আমানত রয়েছে। তো কতদিন লাগতে পারে এই ব্যাংকটি একীভূত হতে এবং কোন কোন ব্যাংক রয়েছে, বিস্তারিত বিষয়গুলো, গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন মাস্ট বন্ধুরা। তো যেই ৫টি ব্যাংক একীভূত হচ্ছে এবং এর মালিকানায় কিন্তু বাংলাদেশ সরকার থাকতেছে। প্রথম যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। দ্বিতীয় যেই ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে যে ইউনিয়ন ব্যাংক। চতুর্থ ব্যাংকটা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং পঞ্চম ব্যাংকটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। যদিও প্রথম দিকে ৬টি ব্যাংক মিলে একটি ব্যাংক তৈরি হতে চেয়েছিল, কিন্তু ন্যাশনাল ব্যাংক যেটা রয়েছে সেটা ইসলামিক শারির বা শরিয়া বেসড ব্যাংক নয়। এ কারণে ন্যাশনাল ব্যাংক কিন্তু এই যে একীভূত হওয়ার কার্যক্রম এখানে কিন্তু অংশগ্রহণ করেনি। আরও একটা বিষয় জানিয়ে দিই, এই ৫টা ব্যাংক মিলে মোট গ্রাহকের সংখ্যা কিন্তু প্রায় ৯০ থেকে ৯২ লাখের মতো, যার মধ্যে এই সকল গ্রাহকদের আমানতের পরিমাণ রয়েছে ১,৪৫,০০০ কোটি সামথিং এইরকম দেখা যাচ্ছে। এবং এই ৫টা ব্যাংক মিলে বিনিয়োগ বা ঋণ প্রদান করেছে অলমোস্ট ২,১৫,০০০ কোটি। প্রথম আলো এবং সমকালের রিপোর্ট থেকে এমন তথ্যই কিন্তু আমরা জানতে পারতেছি। বাংলাদেশ ব্যাংকে যে সভাটা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছিল, প্লাস ৫টা ব্যাংকের যারা মেন কর্মকর্তা তারা ছিল। তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে যেই ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের আমানত এবং লেনদেনে এই একীভূতকরণ সময়ের মধ্যে কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এই ব্যাংকগুলো যথেষ্ট দায়িত্ব বা ভূমিকা পালন করবে। তার সঙ্গে এই ৫টা ব্যাংক যখন একীভূতকরণ করা হবে, এই ৫টা ব্যাংকের যে নিজস্ব লাইসেন্সগুলো রয়েছে এগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে। লাইক অ্যাজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লাইসেন্স বাতিল হবে, সোশ্যাল ইসলামী ব্যাংকের লাইসেন্স বাতিল হবে, তারপর গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, পর্যায়ক্রমে ৫টা ব্যাংকেরই লাইসেন্স বাতিল হবে। এর পরবর্তীতে এই ব্যাংকগুলোর শেয়ার কিন্তু একটা বাংলাদেশ সরকার নিচ্ছে এবং এই ব্যাংকগুলোতে শেয়ারের মালিকানা আরও বিদেশি কোম্পানিকে কিভাবে আনা যায়, ব্যাংকগুলোর মধ্যে মূলধন বা অর্থ ডিপোজিট করে বিনিয়োগকারীদের ডিপোজিট করে কিভাবে ব্যাংকটিকে উপরে তোলা যায়, এই কার্যক্রমই কিন্তু এখানে পরিচালিত হবে। প্রায় ৩ বছরের মতো সময় লাগতে পারে এই সকল ব্যাংকগুলো একীভূত হওয়ার একদম সর্বশেষ পর্যায়ে পুষতে। মানে ব্যাংক একীভূতকরণ এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং সেক্ষেত্রে এই ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ২০২৫ যেটা রয়েছে সেটা মেনেই কিন্তু পরিচালনা করা হচ্ছে। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াটা এতটা সহজ নয় যে আপনি একদিনে বা ১ বছরে, ৫ মাসে, ১০ মাসে করে ফেললেন। মানে সর্বমোট মিলে কিন্তু এটাকে একীভূতকরণ করতে হবে। কেননা অনেক ব্যাংকের এমনও মূলধন আছে বা অনেক ব্যাংকের এমনও অর্থ আছে যে অর্থগুলো এমন কাউকে প্রদান করা হয়েছে ওই অর্থ হয়তো আর ফেরত পাওয়া সম্ভব নয়। আবার এমন কিছু জায়গায় ব্যাংক বিনিয়োগ করেছে সেখান থেকে হয়তোবা অর্থ ফেরত পাবে। তো এই ব্যাংকগুলোতে কিন্তু সরকার অর্থ ইনজেক্ট করবে বা সরকার অর্থ প্রদান করবে, যার ফলশ্রুতিতে আমানতকারীদের চিন্তিত হওয়ার কিছু নেই বলে আমি মনে করছি। তো সর্বশেষ তথ্য বিবেচনায় এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম।